মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন থেকে ওরা আইনিভাবে আমার আর গায়ত্রীর নেই। এই মানে ও কি এসব বলছে রে? আমরা তো কিছু বুঝতে পারছি না, তুইও তো কোনো কথা বলছিস না, চুপ করে আছিস। নতুন করে বলার কি আছে? আমি তোমাদের বলেছিলাম না যে আমি কাউকে আইনিভাবে আমার সন্তান করে নিতে চাই। মানে আরে দুই মেয়েকে কোথা থেকে নিয়ে এলি? অনাথ আশ্রম থেকে। সবাই মিলে আমাদের দুই মেয়েকে ওয়েলকাম করো। দুই মেয়ে? হ্যাঁ, আমার দুই মেয়ে। ও হলো টাইরা আর দুর্গামণিকে তোমরা সবাই চেনো। এখন থেকে ওরা আইনিভাবে আমার আর গায়ত্রীর মেয়ে। এক মিনিট তুই এদের দুজনকে? হ্যাঁ বাবা, লিখিত পরিত করে। সেখানে আবার এটাও লেখা আছে যে আমি ওদের কোনোভাবে অনাদর করব না। সেটাতে আমি আর গায়ত্রী দুজনেই সই করেছি। গায়ত্রীও? হ্যাঁ, সেটাই তো নিয়ম। বুঝতে পেরেছি কেসটা কি হয়েছে। এইটা নিশ্চয়ই গায়ত্রী আগেও প্রকাশকে বলেছিল। প্রকাশ কথা শোনেনি, ওই কারণে রাগের মাথা বেরিয়ে গেছিল। আর প্রকাশ যে হেসনেস্ত করতে গেছে, অমনি ওর মাথাটাকে ভালো করে খেয়ে তারপর, বুঝতে পেরেছো তো? সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মা, শুধু শুধু গায়ত্রীকে দোষ দিও না, এটা আমার সিদ্ধান্ত। এই মানিক, সিদ্ধান্ত মানে? তুই সিদ্ধান্ত নেবার কে শুনি? শোন, এই বাড়িতে কোনোদিনও কোনো অনাচার হয়নি আর হবেও না। কোত্থেকে একটা মেয়েকে তুলে এনেছে। আমি কিন্তু মা বাবার সত্যিকারের মেয়ে। চুপ, একদম চুপ। বড় বড় কথা না। টায়রা ওভাবে কথা বলে না মা। বারে আমি জানো তাই বলবে, আমি চুপ করে শুনবো? বলতে নেই। আমি সত্যি সত্যি এই বাড়ির মেয়ে কিনা বাবাকে জিজ্ঞেস করো, জিজ্ঞাসা। এই তো কামুনি, এটা কি রে? কেমন কুণ্ডুলিটাই। বলে তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। কি বলবো? আমি তো বাক্যি হারা হয়ে গেছি। আমি তো বুঝতে পারছি আমি কি বলবো। মানিক, আমি কিন্তু কালকেই তোকে বলে দিয়েছিলাম এসব অনাচার এ বাড়িতে হবে না। আরে দূর বাবা, ওকে বলে কি হবে? সব বুদ্ধি ওই গায়ত্রী। খুব তো নেচেছিলে মাথায় করে না। মা, আমি তোমাকে বললাম না এটা আমার সিদ্ধান্ত। বলি তুই আমাকে পেটে ধরেছিস না আমি তোকে পেটে ধরেছি? হ্যাঁ, আমি নিশ্চিত, আমি একদম নিশ্চিত যে ওই গায়ত্রী তোকে বুদ্ধি দিয়েছে। ও তো নিজে আর বাচ্চা দিতে পারবে না, তাই জন্য তোর মাথাটা চিবিয়ে খেয়েছে অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে আসতে। ওই দুর্গামণির থেকে না এই নাটকটা শুরু হয়েছে, আর আজ সঙ্গে আরেকটা জুটিয়ে এনেছে। চলবে না এইসব, এখানে কখনো চলবে না। অন্যের বাচ্চাকে না আমি এই বাড়ির নাতনি করতে পারবো না। আর শোন মানিক, তুই তোর বউকে ডিভোর্স দিবি। মা মা শোনো শোনো না, একটু শোনো। একটা কথা ভালো করে ভাবো। এই যে তুমি যখন বললে ডিভোর্সের ব্যাপারে উকিলের সঙ্গে কথা বলবে, তখন তো ও হ্যাঁ বলে বেরোলো। আর এখন আরে বাবা, সে তো যাওয়ার আগে, আর যা ঘটেছে সে তো যাওয়ার পরে। কিচ্ছু হয়নি। এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। মানিক, আমি তোর আবার বিয়ে দেবো। ঠিক যখন একবার করে ফেলেছি আমি সেটা করবই। এসব টায়রা টিফিন না এই বাড়িতে ঠাঁই হবে না। যেখান থেকে এনেছিস এটাকে সেখানে দিয়ে আয়, যা। মা কি বলছেন কি আপনি এসব? এ কি বাজার থেকে কিনে আনা আলু পটল নাকি যে পছন্দ হলো না বলে আবার দোকানে গিয়ে ফেরত দিয়ে আসা যায়?
মা আপনি তো ভালো করেই শুনলেন প্রকাশ কি বলল। প্রকাশ সমস্ত আইন কানুন মেনে কাগজে কলমে এই বাচ্চা দুটোকে ও নিজের দায়িত্বে নিয়েছে। এখন তো আর চাইলেও নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে না, তাই না? বড় বৌমা তুমি চুপ করো, ওদের হয়ে ওকালতি করাটা বন্ধ করো। বাবা বাবা আপনিও আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করুন। প্রকাশ আইনিভাবে বাচ্চা দুটোর দায়িত্ব নিয়েছে, এখন কিন্তু এর মধ্যে আমাদের কিচ্ছু বলবার কোনো অধিকার নেই, আমাদের কিছু বলারই নেই এর মধ্যে। আলবাত আছে, 100 বার বলার থাকতেই পারে। এরকম ভাবে কারুর ঠাঁই এই বংশে হয়নি আর হবেও না। সে তো বাবা এর আগে এই বাড়িতে অনেক কিছুই হয়নি যেটা এখন হচ্ছে। এই বাড়ির ছেলেরা কোনোদিন গয়না চুরি করেনি, আজ তো করছে। এর আগে এই বাড়ির ছেলেরা কখনো পলিটিক্সে ক্ষমতা পাওয়ার জন্য তদবির করে বেড়ায়নি, আজ তাই করছে। আর তুমিও তো সকালে বলেছিলে না, যার যাই হোক দুর্গামণি যেন এই বাড়িতে ফিরে আসে, ফিরিয়ে নিয়ে এসেছি। তুই বলেছিলে না ও যেন এই বাড়িতেই থাকে, থাকবে, শুধু আমার মেয়ে আর তোমার নাতনি হিসেবে। খবরদার মানিক, একদম আমার মেয়ে করবি না। কোথাকার কোন আস্থা করে কার না কার পাবে। মা! যথেষ্ট হয়েছে। তোমার অনেক কিছুতে আপত্তি থাকতে পারে, কিন্তু এইভাবে তুমি আমার মেয়েদের ব্যাপারে কথা বলতে পারো না। তারা আস্থা করে শিশু নয়, তারা আমার সন্তান। তাদের আস্থা করে শিশু বলা মানে আমাকে বলা। তাদের আস্থা করে শিশু বলা মানে এই বাড়িকে আস্তাকুর বলা। সারে সর্বনাশ হয়ে গেছে দাদা। কথা ছিল যে ভোটের পর দুর্গামণিকে আপনি পাতিরাম বাবুর হাতে তুলে দেবেন, সেই সত্ত্বেই আপনি টিকিটটা পেয়েছিলেন। কিন্তু এখন মানে নিজের নাতনিকে কিভাবে অপরের হাতে তুলে দেবেন, কিছু ভেবেছেন কি এই নিয়ে? আর কি করে ভাববো, ভাবার কি কোনো উপায় আছে নাকি? কালো চশমাটা তো পড়ে নেই, যদি যদি দুর্গামণি আবার মন পড়ে ফেলে তাহলে কি হবে? ঠিক কথা, ও তো আমার মন পড়তে পারে, কি হবে দাদা? কি জানি। কি শোন শোন মানিক, মানলাম আমি তোকে বলেছিলাম দুর্গামণিকে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু কেন বলেছিলাম সে কারণটা তুই খুব ভালো করে জানিস, আর যার জন্য তুই এই মাত্র আমাকে এতগুলো কথা শোনালি। দেখ মানিক, তোকে আমি বলেছিলাম ধরে আনতে, কিন্তু আইন প্রক্রিয়ার দ্বারা মেয়ে করে বেঁধে আনতে বলিনি। এখন এখন আমার উপর দোষারোপ করছিস, তাই না? না বাবা, আমি তো সে কথা বলিনি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, আমার যেটা মন চেয়েছে আমি সেটা করেছি। বাকি কথাগুলো তোমাকে বোঝানোর জন্য বলেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।